আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চট্টগ্রাম স্টাইলে ইলিশ মাছ রান্না করা হয়। এখানে আমি এখন ফার্স্টে, যেহেতু এগুলো ফ্রোজেন ছিল, সো এগুলো আমি ফার্স্টে হলুদ, লবণ, জিরা, একটু একটু করে সব কিছু, লাল মরিচ, তারপর ধনে গুঁড়ো, এগুলো লবণ, এগুলো দিয়ে আমি ফার্স্টে এগুলোকে ভাজবো। সো দেখুন, তো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা প্যানে কিছু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে উঠলে আমি অবশ্যই মাছগুলো ছেড়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে করে মাছগুলো সব ভাজতে দিয়ে দেবো। সবগুলো ভেজে ফেলবো। ঠিক সেম যেখানে আমি ফ্রাই করেছিলাম ওই তেলটার মধ্যেই অনিয়ন দিয়ে এই পুরো রান্নাটা কমপ্লিট করব। ফার্স্টে আমি অ্যাড করছি অনিয়ন। সাহায্যে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে অনিয়নগুলোকে নরম করে ফেলবো। এরপর একে একে সব মশলাগুলো অ্যাড করবো। এখন আমি অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর যেহেতু এটা রান্না করছি আমি চিটাগাং স্টাইলে, তো ডেফিনেটলি কাঁচামরিচের পেস্ট। এখানে আজকে আমি লাল মরিচগুলো স্কিপ করব। এখন এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। কষানো শেষ হলে একটু হালকা করে গরম পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে এটা আর কি ঝোল ঝোল করবো। যেহেতু আমাদের মাছগুলো ফ্রাই করা আছে, তাহলে একটু পানি দিয়ে ঝোলটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যেহেতু এটা চিটাগাং স্টাইলে, তাহলে আমি অবশ্যই এখানে বেগুন অ্যাড করবো। এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা সাদা বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু কেটে রাখা টমেটো, কারণ মাছে তো অবশ্যই টমেটো দিতে হয়। টমেটো না দিলে মাছের মজাটাই লাগে না। এখন আমি সামান্য করে ধনে পাতা দিয়ে দিয়েছি অ্যাজ এ গার্নিশিং। ফ্লেভারটা অনেক ভালো হয় আপনারা যদি ধনে পাতা দেন। দেখতে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে।